হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট দিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কী চলছে, কি ভাবনা চিন্তা চলছে। আজ তোমার প্রিয় মানুষটি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে এবং সবথেকে বেশি কেরিয়ার নিয়ে ভাবছে, সবথেকে বেশি সে কেরিয়ার নিয়ে ভাবছে। এবং হতে পারে তোমার প্রিয় মানুষটির কাছে নতুন কোনো হয়তো ইনকামের সোর্স বা কিছু একটা সে পেয়েছে বা তার উপর স্টেপ নিতে চাইছে নিজের লাইফে উন্নতির জন্য। এবং সে কিন্তু অবশ্যই নিজের কেরিয়ার নিয়ে সব থেকে সে ভাবছে এবং সে ভাবছে যে কেরিয়ারে যদি আমি উন্নতি করতে পারি আমার লাইফটা অনেক বেশি ভালো হয়ে যাবে। তো সেই দিকেই ফোকাস করা বুদ্ধিমানের কাজ। সেই ইমোশান নিয়ে প্রচুর চাপে আছে ফ্রেন্ড, ইমোশান নিয়ে প্রচুর চাপে আছে, বিশেষ করে ফিউচার নিয়ে। হতে পারে তার সম্পর্ক এখন হয়তো ভালো নেই, বা তোমরা নো কন্ট্যাক্ট বা সেপারেশান, ব্রেকআপ এরকম কন্ডিশানে আছো। সে সেটা নিয়ে বেশ একটা গিল্টি ফিল করছে বা সে একটা চাপ ফিল করছে যে আমার সম্পর্ক ভালো নেই। এই মুহূর্তে তার মাইন্ডে এটাই যে সম্পর্ক আমার ভালো নেই, বা সে যদি একাধিক কোনো সম্পর্কে জড়িয়ে গিয়েছিল অতীতে, সে বুঝে গেছে যে কোনো দিন আমার ইমোশনালিভাবে আমাকে কেউ বুঝবে না, আমার সম্পর্ক কোনো দিন ভালো হবে না। এবং সে সেটা নিয়ে তার ফিউচার নিয়ে, যে ফিউচারে আমার কি হবে, আমি কার সঙ্গে থাকবো, সেইটা নিয়ে তার দুশ্চিন্তা হচ্ছে। আজ বেশ দুশ্চিন্তা হচ্ছে তার, প্রচুর পেন ফিল করছে ফ্রেন্ড, প্রচুর পেন ফিল করছে। সে কিন্তু একটা পেয়েছে বা তাকে কষ্ট দেওয়া হচ্ছে, কি সে পেন ফিল করছে, একটা ডেথের মতো হয় না, একটা পেনফুল যাকে বলা হয় প্রচুরভাবে, যে সে একদম নিজেকে শেষ করে দেওয়ার মতো যে একটা পেন হয় না, সেই পেনটা কিন্তু ফিল করছে ইমোশনালিভাবে, প্রচুর পেন ফিল করছে। তার জন্য হতে পারে সে কেরিয়ার নিয়ে ভাবছে যে আমার রিলেশনশিপ তো কোনো দিন ভালো যায়নি বা যাবেও না, তো আমি কেরিয়ার নিয়ে ভাবি, যদি সেইটাকে নিয়ে আমি একটু বিজি থাকি। ঠিক আছে, সেই জন্যই সে কিন্তু হয়তো কেরিয়ার নিয়ে ভাবছে, কিন্তু প্রচুর পেন ফিল করছে। রিলেশনশিপ নিয়ে প্রচুর পেন ফিল হচ্ছে, বা সে থার্ড পার্টি কারোর কাছে যদি থাকে সেখান থেকে কিন্তু সে পাচ্ছে পেন, প্রচুর পেন পাচ্ছে। সে ভালো নেই, প্রচুর কষ্টের মধ্যে আছে, ব্যালেন্স করছে দুটো কোনো সিচুয়েশান, দুটো কোনো অবস্থাকে সে ব্যালেন্স করছে। এই সময় তার সম্পর্ক একদম ভালো নেই, মানসিকতা হাল খুব খারাপ, খুব ডাউন ফিল করছে তোমার প্রিয় মানুষটি আজকে, প্রচুর ডাউন ফিল করছে এবং ঠিক নেই কোনোভাবে। থার্ড পার্টি চলে এসেছে আছে তোমাদের সম্পর্কে। তোমার প্রিয় মানুষটি অনভিজ্ঞ হতে পারে ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি অনভিজ্ঞ হতে পারে। সে লোকের কথায় চলে আসে, সে লোকের কথায় চলে আসে, মানে কি বলো তো, যে সে লোকের কথা শুনতে থাকে, একাধিক মানুষের কথা শুনে। হতে পারে হয়তো তোমার কথাটা সে ইগনোর করে গিয়ে লোকে যে যাই বলছে সেটাই তার ঠিক মনে হয়। থার্ড পার্টি এখানে আছে ফ্রেন্ড, ফ্যামিলি এনার্জিও আছে তোমাদের সম্পর্কে। অনেকের ফ্যামিলির জন্য হয়তো সম্পর্কের ডিস্টেন্স হয়ে গেছে, তাদের কথা হয়তো বেশি সে শোনে, এমনও হতে পারে। বা এমনও হতে পারে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কোনো থার্ড পার্টি আছে যার কথাটা সে শুনছে বর্তমান। তোমার প্রতি তার কোনো একটা মানসিকতা তার নেই, যে আমি থার্ড পার্টিকে নিয়ে থাকি, কি লোকজনের কথা যা বলছে ঠিক, এই মানুষটা যা বলছে ঠিক নয়। লোকের কথা শুনে তার এই রকম আজকে 10 অফ সোর্সের ঘা খাচ্ছে, তারপরও সে লোকের কথা তার মাথা থেকে বেরাচ্ছে না, তাদের কথাগুলো রাইট মনে হচ্ছে তার। এই রকম চিন্তা ভাবনার এখনও পুরো বদল হয়নি, সে সেগুলো নিয়ে এখনও আছে। সেই এনার্জিতে হয়তো তুমি যে এনার্জিতে মানুষটার মানে হয়তো ছেড়ে গিয়েছ বা ব্রেকআপ হয়ে গেছে না ফ্রেন্ড, সেই এনার্জিতে সে ডুবে আছে এখনও, এবং পেনফুল অবস্থা। লোকের কথা যে শুনে চলে সে কখনো ভালো থাকে নাকি? লোকের কথায় কোনো দিন ভালো থাকা যায় না, সে যেই হোক না কেন। নিজের কথা শুনলে তুমি শান্তি পাবে, যে হ্যাঁ আমি নিজেকে গুরুত্ব দিয়েছি, তোমার নিজের আত্মবিশ্বাস বাড়বে। লোকের কথা শোনা মানে নিজের আত্মবিশ্বাস কোথাও না কোথাও ডাউন ফিল করাবে, তোমার মনই ফিল করাবে। সে যে কেরিয়ার নিয়ে ভাবছে না ফ্রেন্ড, সেইটাতে এখন মানে কোনো তার কাছে সেটাও ক্লিয়ার নয় যে আমি কেরিয়ার নিয়ে যে ভাবছি, কেরিয়ারেও তার ঠিক চলছে না এখন। সে ভাবছে যে আমি কেরিয়ারটা ঠিক করে নিলে আমার জীবনটা সুন্দর হয়ে যাবে,
কিন্তু কেরিয়ারে বর্তমান তার ভালো প্লেস নেই, মানে ভালো জায়গায় নেই। হতে পারে সে জব বিজনেস যদি করে সেটা তার মনের মতো নয়, হয়তো বাইরে করতে হয় করছে, এরকম একটা তার মন শান্তিতে নেই, প্রচুর অশান্তি ফিল করাচ্ছে। কারণ কি, সে কেরিয়ার যদি কোনো জব বিজনেস করে না ফ্রেন্ড, কারণ তার রিলেশনশিপ ভালো নেই, তার জন্য সে ভেতর থেকে একদম শেষ হয়ে গেছে, ভেতর থেকে একদম পুরো ডাউনে আছে। যে কোনো ক্ষেত্রে ফ্রেন্ড, যখন তোমার মন ভালো থাকবে, পুরো জগতের কাজকর্ম কেন, পুরো জগৎটাকেই তোমার জন্য খুশি আনন্দে ভরপুর মনে হবে। যখন তোমার ভেতরে মন খারাপ থাকবে না, কোনো কিছুই তোমার ভালো লাগবে না, কিছুই ভালো লাগবে না। তোমার প্রিয় মানুষটি ভেতর থেকে এই রকম ডাউনে আছে, তার রিলেশনশিপ যদি এমন খারাপ থাকে, সে কি করে কাজে মন দেবে? তার মন যতই কাজে থাকুক না কেন, কোথাও না কোথাও তাকে একটা এই স্যাড ফিল করাবেই, একটা অশান্তি ফিল করাবেই। সেই যে একটা উৎফুল্ল, সেই যে একটা জোশ, সেই জিনিসটা তার মধ্যে নেই, সেই জিনিসটা কোথায় যেন তার হারিয়ে গেছে। এই রকম খুব স্যাড আছে তোমার প্রিয় মানুষটি আজকে, ইমোশান নিয়ে খুব ওভারফ্লো হচ্ছে একটা মানুষকে নিয়ে ফ্রেন্ড, তার ইমোশান। এবং সে কিন্তু দেখছে যে ফিউচারে এই মানুষটাকে পাওয়া মুশকিল আছে, ইমোশান প্রচুর ওভারফ্লো হচ্ছে, ফিউচারে পুরো অন্ধকার দেখছে যে এই মানুষটার সঙ্গে ফিউচার অসম্ভব, সে এরকম ভাবছে। এবং সে দেখছে যে আমার সম্পর্ক ভালো নেই, তার মন খুব ভালো করে বুঝে গেছে সম্পর্ক ভালো নেই, একটা মানুষের প্রতি তার ইমোশন ওভারফ্লো হচ্ছে। এবং তার সঙ্গে হয়তো নো কন্ট্যাক্ট, ব্রেকআপ এরকম চলে এসেছে, কি দূরত্ব বেড়ে গেছে, সে কিন্তু দেখতে পাচ্ছে না যে তার ফিউচারে কি হতে পারে, খুঁজে পাচ্ছে না তার ফিউচার কি হবে। এখন ডিপ ডাউন তো হবেই। তোমার প্রিয় মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিকও এনার্জি আছে ফ্রেন্ড। সে যে সকল মানুষগুলোর উপর খুব ভরসা করে না, তারা ভেতর থেকে যে তার যে ছুরি মারছে, সেটা বুঝতেই পারছে না। এই যে সোটের ঘাগ দিচ্ছে, এই যে মানুষটা দেখো শিরদাঁড়ার উপরে সোটের ঘাগুলো পড়েছে, পেছন দিক থেকে ঘাগুলো দিচ্ছে, আর তোমার প্রিয় মানুষটি বুঝতেই পারছে না। এই যে ঘাগুলো দিয়ে তার আত্মবিশ্বাসগুলোকে যে একটু একটু করে শেষ করা হচ্ছে, তারা মিলে যে তাকে ব্যবহার করছে, এই জিনিসটা হয়তো সে বুঝতে পারছে না। এখানে ফ্যামিলি এনার্জি প্রচুরভাবে হাইলাইট করছে ফ্রেন্ড। ফ্যামিলি, রিলেটিভ, ফ্রেন্ড, মানে একদম কাছের ক্লোজ যাদেরকে খুব বিশ্বাস ভরসা করে, তারা পেছন দিক থেকে তাকে একটু একটু করে শেষ করছে, সে বুঝতেই পারছে না। সে এই জন্য দিশা খুঁজে পাচ্ছে না। এমনও হতে পারে যে তোমার সঙ্গে সে হয়তো থাকতে চায়, তার ফ্যামিলি মানছে না। কারণ দেখো, কখন তুমি মানবে না, যেটা তোমার মন মতো হবে না, তুমি হয়তো ভেবে রেখেছো এক, কিন্তু হচ্ছে আর এক। তখন কারণ তুমি যা ভাববে, তোমার সেখানে একটা স্বার্থ থাকবে, একটা আমার ইচ্ছে, আমার স্বপ্ন, কি আমি কিছু পাবো, কিছু তো নিড থাকবে। যখন সেটা তোমার ইচ্ছের বিরুদ্ধে হবে, তখন সেটাতে তুমি মতামত দেবে না, কারণ তোমার স্বার্থ, তোমার ইচ্ছে, তোমার নিড কিছু ফিল আপ হবে না। তার মানে তুমি সেখান থেকে বেঁকে বসবে। সে যেই হতে পারে, ফ্যামিলি হতে পারে, রিলেটিভ হতে পারে, ফ্রেন্ড হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে, সে কিন্তু তখনই বেঁকে বসবে। এবং তখনই সে কিন্তু তোমার সিদ্ধান্তে মতামত দেবে না, তোমার সিদ্ধান্তকে সায় দেবে না, হ্যাঁ না? আবার এক্ষেত্রে এমনটাও হয় যে দেখছে তোমার ক্ষতি হবে, তোমার ভুল সিদ্ধান্ত, সে তোমাকে বোঝাবে, পরামর্শ দেবে, কিন্তু তোমার ব্রেন ওয়াশ করবে না, পেছন থেকে ছুরি সে মারবে না। যে তোমার ভালো চায় সে তোমাকে বোঝাবে, সে ভালো মন্দের ফারাক বোঝাবে, তোমাকে পরামর্শ দেবে, সে জিনিসটা আলাদা। তোমাকে বিপদের হাত থেকে বাঁচাচ্ছে, সেটা আলাদা। কিন্তু যে মতামত, আমি চাইনি এই মানতে, তো চাই না, এই মানুষকে তুমি বিয়ে করো, তোমার পাশে থাকুক, এটা আমি চাই না, তো চাই না, তাহলে তুমি শিওর বোঝে নাও এই মানুষটার স্বার্থ এখানে আছে। এই মানুষটাকে হয়তো, তোমার প্রিয় মানুষটিকে সে তার নিজের মতো ব্যবহার করতে চায়। সে পেছন দিক থেকে তাকে একের পর এক হয়তো ছোরা মেরে এসছে, তোমার প্রিয় মানুষটি সেটা দেখেছে, সে ভাবছে এটা তো কোনো ব্যাপার না, এটা তো আমার ঘরের লোক, সে তো বিশ্বাস ভরসা করে, এমনও হতে পারে, তাই না? সে বুঝতেই পারছে না যে পেছন দিক থেকে সবথেকে বেশি আঘাতগুলো তার সেই মানুষগুলো দিয়েছে, যেই মানুষগুলো তাকে বেশি ভরসা করেছে, থার্ড পার্টি, হ্যাঁ না? তার স্বার্থের, এখানে পেন্টাকেলের এসছে, 3 অফ পেন্টাকেল, হ্যাঁ না? স্বার্থের একটা বিষয় আছে, যেটা ফ্যামিলির মানুষ, এখানে ফ্যামিলি মানে রিলেটিভ হতে পারো, ফ্রেন্ডও হতে পারে, মানে একদম ক্লোজ। এই শব্দ হচ্ছে ফ্যামিলিকে বোঝাচ্ছে এখানে, ক্লোজ একদম, তারাই এই জিনিসগুলো করছে। কিন্তু তোমার প্রিয় মানুষটি বুঝতে পারছে না যে সে কতটা নেগেটিভ। সে মানুষটার কাছে হয়তো, বা মানুষগুলোর কাছে হয়তো নেগেটিভ কথা সে শুনে, কিন্তু সে তাকে নেগেটিভ ভাবতে পারছে না, কারণ সে তো লাইট দিয়ে দেখছে, মানে পজিটিভ দৃষ্টিভঙ্গিতে তাদেরকে দেখছে, তাই তাদের দিক থেকে আসা নেগেটিভ কথাগুলো সে বুঝতে পারছে না। তোমার প্রিয় মানুষটির ব্রেন ওয়াশ হচ্ছে। একজন কোনো লেডি ফিগার আছে, তুমি দেখো এখানে একটা লেডি ফিগার স্ট্রংলি দাঁড়িয়ে আছে, এবং এটা রেড, এও রেড, ব্রেন ওয়াশ ভালোই করেছে একটা ব্যক্তি,
কোনো লেডি ফিগার আছে, ভালোই তোমার প্রিয় মানুষটি ব্রেন ওয়াশ করেছে, তার জন্য তোমার বিরুদ্ধে নেগেটিভ বানিয়ে দিয়েছে। আর তোমার প্রিয় মানুষটি সেই জন্য নিজের ফিউচার দেখতে পাচ্ছে না। কি করে দেখবে? এখানেও স্যাড, এখানেও স্যাড, ফিউচার দেখতে পাচ্ছে না। সে বলছে তার হয়তো যে তুমি অন্য কোথাও বিয়ে করো, অন্য কিছু করো। এইরকম প্রচুর প্রেসার প্রয়োগ হচ্ছে এবং ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আছে, তোমার প্রিয় মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হচ্ছে, এমন হতে পারে। তাই সে এতটা ডিপ ডাউন ফিল করছে। নেগেটিভ কার্ডকে নেগেটিভ কার্ডই ক্লিয়ারিফাই করছে। ডেথ একটা সার্কেল সে শেষ করবে। এই দুটো মানুষের প্রতি বা দুটো সিচুয়েশানে যে জ্যাগেল করছে না ফ্রেন্ড, একটাকে সে হচ্ছে বাদ দিয়ে একটাকে যে ধরবেই। আমি দেখবো সে কোনটাকে ডেথ করতে চাইছে, যে নিউ বিগিনিং হবে। মানে দুটো মানুষ যদি হয়, হয়তো ফ্যামিলি, একটা তুমি, এই দুজন হতে পারে, বা একটা হচ্ছে কোনো থার্ড পার্টি, তুমি। দুটো ব্যক্তিকে নিয়ে বা দুটো সিচুয়েশানকে যে জ্যাগেল করে যাচ্ছে তোমার প্রিয় মানুষটি, একটাকে সে বাদ দেবে, ডেথ হবে, এবং সেখান থেকে নিউ বিগিনিং, মানে একটাকে বাদ দিয়ে আরেকটাকে নিয়ে নতুনভাবে শুরু করবে। আমি দেখবো সে কাকে নিয়ে শুরু করতে চাইছে। এই পয়েন্টটা একটু দেখা দরকার। তোমার প্রিয় মানুষটি কাকে চুজ করতে চায়, কারণ এই হালে আছে, এই 10 অফ সোর্সের ঘা খাচ্ছে, ফিউচার দেখতে পাচ্ছে না। তাকে ফিউচারে তো একটা ভাবতেই হবে, একটা সিদ্ধান্ত তাকে তো নিতেই হবে। আমি দেখবো সে কোন সিদ্ধান্ত দিকে সে যাবে, কোন সিদ্ধান্ত দিকে যাবে। শুরু হবে একটা, অবশ্যই শুরু হবে। টাওয়ার মুভমেন্ট একটা বাধ্য দেবেই, সেটা তো বোঝা গেছে। আইসোলেট একটা থাকবে, এমন কাউকে আইসোলেট একটা, এখানে ফ্যামিলিকে বাদ দেবে ফ্রেন্ডস, চলে এসেছে থার্ড। এখানে ফ্যামিলি, একটা লেডি ফিগার আছে, সেই ফ্যামিলির দিক থেকে নিজেকে সরিয়ে নেবে, এবং সরিয়ে নিলেও সে কিন্তু বেশ চাপ ফিল করবে, স্যাড অ্যালোন হবে। কারণ হতে পারে সে ফ্যামিলি যে মানুষগুলোকে প্রচুরভাবে দিয়েছিল না, সে বুঝতে পারবে যে এগুলো, এই যে একটা লাইট দিয়ে দেখছে, হ্যাঁ না, সৎ একটা দৃষ্টিভঙ্গিতে দেখছে, যখন সে নিরপেক্ষভাবে দেখবে না, তখন সে বুঝতে পারবে যে এতদিন ইমোশনালিভাবে যে প্রচুরভাবে প্রোভাইড করে গিয়েছিল, সবই একদম ভস্মে ঘি ঢালা হয়ে গেছে। সেই জন্য সে তোমার প্রিয় মানুষটি যখন সেই মানুষটার কাছ থেকে, সেই থার্ড পার্টি হোক কি ফ্যামিলি, যার কাছ থেকে হোক, একটা টাওয়ার মুভমেন্ট যখন ক্রিয়েট করবে না, তোমার প্রিয় মানুষটির সঙ্গে সঙ্গে আইসোলেট হয়ে যাবে। কারণ বিশাল পেন তার ফিল হবে এটাতে। আর সে যদি তোমার সঙ্গেও টাওয়ার মুভমেন্ট করে, এখানে সেই এনার্জি আসেনি তোমার সঙ্গে, সেই এনার্জিটা কিন্তু আসেনি যে তোমার সঙ্গে টাওয়ার মুভমেন্ট করবে, আসেনি। কারণ সে ভালো করে, সেই জন্য তো জ্যাগেল করছে সে, যাতে না ছাড়া যায়। কিন্তু একটা টাইমে তো একজনকে ছাড়তেই হবে, একজনকে তো দূরে সরাতেই হবে, না হলে দুজনকে নিয়ে তো থাকা সম্ভব নয়। সে কিন্তু চাইবে না, সে শুরু তোমার সঙ্গেই করবে, টাওয়ার মুভমেন্ট সেই ব্যক্তির সঙ্গে করবে, এবং করলে প্রচুর পেন ফিল হবে। এমন হতে পারে সেই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির জীবনে বিশাল বড় জায়গা নিয়ে রেখেছে, বা তোমার প্রিয় মানুষ তাকে প্রচুর জায়গা দিয়ে রেখেছে। আইসোলেট হয়ে যাবে, এবং সে ভাববে, আইসোলেট এই কারণেই হবে, সে যে ছেড়ে চলে গেছে কি তার থেকে দূরত্ব বাড়িয়ে নিয়েছে তার জন্য নয়, আইসোলেট এই কারণেই হবে যে আমি এত করলাম বিনিময়ে কিছুই পেলাম না, এইটার জন্য সে আইসোলেট হয়ে যাবে। হয় না যে যখন হতাশা, রিজেক্ট, এই জিনিসগুলো বিশাল পেনফুল হয়। যখন দেখলো যে আমি এতদিন এত কিছু করে গেলাম এবং সেখানে আমি রিজেক্টই হয়ে গেলাম, তখন সেই যে রিজেকশান, এই পেন তোমার প্রিয় মানুষটিকে আইসোলেট করে দেবে। হ্যাঁ না, আইসোলেট একটা হবে। সেটা একটু, এই যে 3D দুনিয়ার কাজগুলো ইউনিভার্সে একটু স্লো হতে থাকে, একটু টাইম লাগবে ফ্রেন্ড, একটু টাইম লাগবে, কিন্তু একটা টাইমে বেরিয়ে চলে আসবে, ওই থার্ড পার্টির আসল চেহারা বেরিয়ে আসবে। আর যেখানে নিউ বিগিনিং তোমাদের সম্পর্ক হবে, তোমার প্রিয় মানুষের নিউ বিগিনিংয়ের জন্য অবশ্যই চেষ্টা করে যাবে। শুরু এইখান থেকে শুরু হবেই। এই কার্ডটা বারবার রিটার্ন আসছে, এখান থেকে অবশ্যই শুরু হবে, এখান থেকে অবশ্যই শুরু হবে। এই ফ্যামিলি থেকেই শুরুটা হবে যে এই থার্ড পার্টি ফ্যামিলি যারা আছে প্রচুরভাবে তার একদম লাইফ জুড়ে, এখানে দেখো ওয়ার্ল্ডের কার্ড এসছে, লাইফ জুড়ে আছে, তারপরে একদম থার্ড পার্টি, সেই থার্ড পার্টিকে সে কিন্তু এন্ড করবে বা তাদের থেকে ডিস্ট্যান্স বাড়াবে। একদম যদি বাদ না দিতে পারে, ডিস্ট্যান্স করে নেবে এবং তোমাকে চুজ করবে। সে বুঝতে পারবে থার্ড পার্টির আসল রহস্য, কারণ তারা কিন্তু এখনও পর্যন্ত চালিয়ে রেখেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে কেমন আছে। আমি তোমাকে আরেকটা কথা বলে দিই ফ্রেন্ড, তোমার নিজের জন্য একটা ছোট ট্রিক তুমি নিজের লাইফে করবে। কিভাবে আমি তোমাকে বোঝাচ্ছি। তুমি প্রথমে একটা কাগজ নেবে, হ্যাঁ না, এরকম একটা কাগজ নিয়ে নিও।
কাগজ নিয়ে তুমি যে কোনো পেনের কালিতে কোনো অসুবিধা নেই, তুমি কি করবে, রাউন্ড কাটাবে। কীরকমভাবে আমি তোমাকে বলে দিচ্ছি। ফার্স্টে এই যে একটা ছোট এইভাবে একটা রাউন্ড করলে, হ্যাঁ না, এরকম করে একটা রাউন্ড করলে, এই রাউন্ডের ভেতরে তুমি নিজেকে রাখো, যে এখানে না হয়তো তুমি এইভাবে নিজেকে রাখো যে আমি, আমার হচ্ছে মাইন্ড, বডি, সোল, আমার ইউনিভার্স, ঠিক আছে, এ হচ্ছে মি, তুমি নিজে, ঠিক আছে। তারপর একটা রাউন্ড কাটালে, এই মিয়ের ভিতরে কাউকে রাখবে না, সে যে যত প্রিয় মানুষ হোক। তারপর রাখবে ফ্যামিলি। ফ্যামিলিতে সেই ব্যক্তিরা যারা তোমার খুবই বিশ্বস্ত, খুবই ভরসার, একদম কাছে, যে যারা কোনো দিন তোমার সঙ্গে অন্যায় করবে না, সেই ফ্যামিলি, সে সংখ্যায় যত হতে পারে। তারপর একটা রাউন্ড করলে, এটা নিজের মাইন্ডে অবশ্যই করবে, নিজে তুমি বসেও করতে পারো, নামও লিখতে পারো, তুমি তোমার হিসাবে করবে, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি শুধু। তারপর একটা করবে যে হচ্ছে নেইবার বা রিলেটিভ, হ্যাঁ না, যা করতে পারো তুমি, রিলেটিভও করতে পারো। এখানে যে কেউ থাকতে পারো, ফ্রেন্ড হতে পারে, তোমার পড়োশি হতে পারে, তোমার রিলেটিভ হতে পারে, তাদেরকে রাখলে। তারপর তুমি তোমার ইচ্ছে মতো কাটিয়ে নাও। নাম্বার 1 করতে পারো, 2 করতে পারো। এই যে এখানে নাম্বার 1, এটা হচ্ছে তুমি রেখে দাও সেই সকল মানুষগুলো যাদের সঙ্গে হয়তো কম কথা হয়, কি পাড়ার প্রতিবেশী, কি হচ্ছে তোমার আশপাশের গ্রামের মানুষ, কি আশপাশের এলাকার মানুষ, হ্যাঁ না, দূর সম্পর্কের কোনো আত্মীয়, এইরকম থাকতে পারে, ফ্রেন্ড জোন হতে পারে, বা তুমি তোমার ক্লাসমেট রাখতে পারো, এই রকম। তারপর হচ্ছে আরও দূরে, এটা 1 2 3 এতগুলো তুমি ঘর কাটিয়ে নিলে, হ্যাঁ না, এইভাবে গোল গোল রাউন্ড রাউন্ড। এটা আমি নিজের বোঝানোর জন্য জাস্ট করেছি ফ্রেন্ড, একটু পাশে থেকে আমি দেখাই, বুঝতে পারলে। প্রথমে মি, যেখানে তোমার মাইন্ড, বডি, সোল এবং ইউনিভার্স, এই ফার্স্ট একদম পয়েন্ট ভেতরে। তারপর হচ্ছে তোমার ফ্যামিলিকে রাখলে, তারপর হচ্ছে তোমার রিলেটিভ কি পড়োশি, তারপর তুমি 1 2 রাউন্ড করে দাও তোমার হিসেবে। এটা করার পিছনে কারণটা কি, এখানে কেবল তুমি, তারপর তোমার পরিবার, এগুলোকে বিশ্বাস, ভরসা কিভাবে তুমি কতটা করবে। যে আমাকে যদি বিশ্বাস করে, ওরা যদি আমার বিশ্বাস থাকে আর যদি না থাকে, ঠিক আছে, ইমোশানকে তুমি একটু দুদিকে ভাগ করে নাও। এটা হচ্ছে বিশ্বাস আছে আর একটাতে বিশ্বাস ধরো নেই, ঠিক আছে, সেই অনুযায়ী স্তর তুমি মাইন্ডে ভাগ করে নিলে। যদি কোনো দিন মানুষটা বিশ্বাসঘাতকতা করে তোমার সঙ্গে, তুমি ভেঙে পড়বে না। দেখবে কোন, এইখানে আমি পাশ থেকে দেখাচ্ছি, দেখবে যে কোন সার্কেলে সেই মানুষটা আছে। হয়তো তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দিয়েছে, কি ঠকিয়ে দিয়েছে, বেইমানি করেছে, তুমি দেখবে কোন সার্কেলে সে আছে। 1 2 3 2তে আছে, তো অনেক ডিস্ট্যান্স, তো একে আমি লেট গো করে দেব। যদি দেখলে আমার ফ্যামিলির কেউ, তো তুমি ভাববে তাকে নিয়ে, বা তুমি ততটাই পেন ফিল করবে। যতটা দূরে হবে পেন ফিল বেশি করবে না। সে যদি কিছু দেয় তোমাকে, বা হচ্ছে তোমার হয়তো সে হয়তো ভালোবাসলো, কি কাছে থাকলো, কি তোমার হেল্প করলো, তুমিও সেইভাবে ততটাই দেবে। যতটা তুমি তার কাছে ততটাই নেবে যতটা নেওয়ার। কোন সার্কেলে সে আছে এবং কোন সার্কেলে কতটা ডিস্টেন্সে আছে, ততটাই তুমি লেনদেন তার সাথে করো, ততটাই তুমি হচ্ছে তার সঙ্গে ইমোশনালিভাবে তার সঙ্গে যোগাযোগ রাখো, কি বিশ্বাস ভরসাটা ততটাই বজায় রাখো, হ্যাঁ না। এইভাবে প্রত্যেকটা পয়েন্টে তুমি সার্কেলে মানুষকে রেখে দাও। প্রত্যেকটা, তোমার আশপাশে প্রচুর মানুষ আছে, কাকে কোথায় রাখবে, কতটা বিশ্বাস ভরসা করবে, তুমি কিছুই বুঝতে পারোনি, হ্যাঁ না। এই রকম তুমি করবে। এবার আমি তোমাকে বলি, তুমি কার প্রতি কতটা বিশ্বাস রাখবে। এবার তুমি নিজের প্রতি 100 করে দাও, তারপর 10 কমবে, তারপর 10 কমতে থাকবে, মানে মাইনাস হবে, 10 মাইনাস হবে। এবার বুঝে নাও যে কার কোথায় আসছে, বুঝতে পারলে তো ফ্রেন্ড। ফার্স্টে যেটা 100, তোমার নিজের উপর 100% ভরসা, তোমার ইউনিভার্সের উপর 1000% ভরসা রাখো। নিজের থেকেও বেশি ইউনিভার্সের উপর ভরসা রাখবে। তারপর হচ্ছে কি, তোমার ফ্যামিলিতে 100 কম, মানে 90% ভরসা। তারপরে যে সার্কেলে থাকবে সে হচ্ছে 80%। মানে তুমি এই সার্কেলে যে ব্যক্তিগুলোকে রাখবে, বিশ্বাস, ভরসা, পেইন যা কিছু আসবে তার পার্সেন্টেজ সেই অনুযায়ী তুমি বসিয়ে দেবে, হ্যাঁ না। এটা তুমি অবশ্যই রাখবে যে এই ধরো এইখানের মানুষটা কেউ তোমাকে আঘাত করলো, তার মানে এইখান থেকে হিসেব করে দেখলে অনেক নিচে, অনেক নিচে, তো এর পেন তুমি গায়ে নেবে না, ঠিক আছে, ওকে, হ্যাঁ না ফ্রেন্ড। এবং তুমিও ওকে দিতে যাবে না,
যে হ্যাঁ ঠিক আছে, সে আমাকে হেল্প করেছে, আমি তাকে করেছি। সে যদি আমার সঙ্গে বেইমানি করে ধোকা দেয় তো কোনো ব্যাপার না, কারণ সে আমার সার্কেলের অনেক দূরে, আমার নিজের থেকে সে অনেক দূরে, তাই না ফ্রেন্ড? এবার এইখানে সব থেকে বড় টুইস্ট, এখানে তুমি কাকে কিভাবে রাখবে, তাই না ফ্রেন্ড? তুমি কাকে রাখবে? তুমি কাউকে নিজের থেকে রাখবে না, তুমি কোনো মানুষকে কোথাও বসাবে না যে আমি ফ্যামিলির তো আমাকে ফ্যামিলি সার্কেলেই রাখতে হবে, একদম নয়, একদম এটা করবে না। হয়তো ধরো যে কোনো একজন মানুষ, সে হয়তো সে এক্স যে কোনো হতে পারে, হ্যাঁ না? সেই এক্স সে কোন জায়গায় থাকবে সেটা সে নিজে প্লেস বানাবে, তাকে প্লেস বানাতে দাও। হতে পারে এই দূরের কোনো মানুষের ব্যবহার ভালো, মানসিকতা ভালো, কি সে তোমার উপকার করেছে, সে কিন্তু ফ্যামিলির মতো একটা এই জায়গায় সে কিন্তু এক্স এসে স্থান দিয়ে দিতে পারে, তাই না? হয়তো সে সে এইখানের মানুষ, তার এত বাজে ব্যবহার, এত খারাপ ব্যবহার, সে নিজে এত দূরে এসে স্থান নিতে পারে। তুমি সেই মানুষটাকে তার উপর ছেড়ে দেবে, তুমি নিজের থেকে বানাতে যাবে না যে ওই মানুষটাকে আমার ভালো লাগে তো আমি ওকে নিয়ে এসে এইখানে স্থান দিয়ে দেবো, এই ভুল করতে যাবে না। তোমাদের এই যে তোমরা ধোকা খেয়ে গেছো, কষ্ট পেয়ে গেছো না ফ্রেন্ড, তোমাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়ে গেছে। সেই মানুষটাকে তুমি নিজের মতো করে ভেবে না, হয়তো সে এত সার্কেলে এই 3 নম্বর সার্কেলে আছে, তুমি তাকে এত জায়গা দিয়ে দিয়েছো যে মিতে বসে দিয়েছো, তার তোমাকে ধোকা দিতে সুবিধা হয়েছে এবং সে পেনটাও তো মারাত্মক লাগছে। তাকে যদি তার উপর ছেড়ে দিতে যে তুমি নিজে প্লেস বানাও আমার হয়তো মনের মধ্যে, তুমি নিজের থেকে ওকে প্লেস দিয়ে দিয়েছো, তার জন্য তার সুবিধা হয়েছে। সে যখন নিজের থেকে প্লেস বানিয়ে আসতো, হয়তো সে বানাতে বানাতে এত দূরে এসে তার নিজের আসল চেহারা বেরিয়ে গেল, তার পেনটা তোমার কিন্তু অনেক কম মনে হতো। কি কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? এই ভুলগুলো কিন্তু করবে না। এইভাবে এটা পুরো খারাপ হয়ে গেল, তো বুঝে নাও যে এইভাবে কিন্তু তুমি সার্কেল বানাও এবং প্রত্যেকটা মানুষকে তার উপর ছেড়ে দেবে, তার ব্যবহার, তার কাজকর্ম তার উপর পুরোপুরি ছেড়ে দিয়ে যে তুমি আমার মনের জায়গা তুমি নিজে বানিয়ে নাও, তুমি ফ্রি করে দেবে, ওপেন মাইন্ডে রাখবে সবার ক্ষেত্রে, সে ফ্যামিলি হোক, রিলেটিভ হলেই যে তাকে মাথায় বসে রাখতে হবে, কি ফ্যামিলির হলেই যে তাকে মাথায় বসিয়ে রাখতে হবে এমন কোনো কথা নাই। মাথায় বসিয়ে রাখবে ইউনিভার্সকে এবং নিজের মধ্যে নিজেকে রাখবে, এই একদম পয়েন্টে, হ্যাঁ না ফ্রেন্ড? আর বাকিদেরকে তাদের ব্যবহার, তাদের কাজকর্ম, তাদের সহযোগিতা সব কিছু তাদের উপর ছেড়ে দিয়ে তাদেরকেই বলবে তুমি জায়গা করো। তুমি নিজের থেকে একদম প্লেস বানাবে না। নিজের থেকে যাকেই প্লেস দেবে তখনই ধোকা খাবে, যাকেই দাও জীবনে বারবার ধোকা খেতে থাকবে, কোনো দিন ধোকার হাত থেকে তুমি মুক্তি পাবে না। এটা একটা সহজ ট্রিক তোমাকে আমি বললাম, এর ট্রিক তুমি অ্যাপ্লাই করো, তাহলে নেক্সট টাইম কেউ তোমাকে ধোকা দিয়েছে, সে হয়তো পয়েন্ট 1 পর্যন্ত এসেছে, ধোকা দিয়ে দিয়েছে, তোমার কিছুই মনে হবে না। ওকে, লেট গো, টাটা বাই, রাম রাম করে তাকে বিদায় করে দাও, ঠিক আছে ফ্রেন্ড? তখন দেখলে একটা মানুষকে, কাউকে দেখে নিলে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে এসে একদম মিতে বসে দিলে, সে 90 দিনও টিকবে না, তার মধ্যেই তোমাকে ধোকা দিয়ে আগেই আউট হয়ে যাবে, তোমার সার্কেলের থেকে পুরো বাইরে চলে যাবে, আর তুমি এইখানে থেকে পেন পেতে থাকো। এই জিনিসগুলো তোমাদের সঙ্গে সব থেকে বেশি হচ্ছে ফ্রেন্ড। তার জন্যই তুমি সার্কেল বানিয়ে রাখো, সার্কেলের ভেতরে নিজের থেকে কাউকে প্লেস দেবে না, সামনের মানুষটাকে সময় দেবে যে তুমি প্লেস বানাও আমার মনের মধ্যে, ঠিক আছে ফ্রেন্ড? তো এই ট্রিকটা অবশ্যই অ্যাপ্লাই করো, আশা করি তোমাদের অনেকটা সুবিধা হবে। তুমি মানুষজনের উপর ছেড়ে দেবে, সামনের মানুষগুলোর উপর ছেড়ে দিও যে তুমি আমার মনে জায়গা নাও, আমি তোমাকে, আমার মাইন্ড ওপেন আছে, আমি ছেড়ে দিলাম। তুমি জায়গা নিজের থেকে দেবে না, নিজের থেকে দিলেই সব থেকে বেশি চাপ ক্রিয়েট হবে, প্রচুর কষ্ট পেয়ে যাবে। কিন্তু ওই মানুষটা যখন প্লেস বানাবে, দেখবে সে প্লেস বানাতে বানাতে কোথায় এসে দাঁড়াবে তার কোনো ঠিক নেই, সেখান থেকে সে চলেও যেতে পারে, তোমার ডেস্টিনিতে হয়তো নেই, সে চলে যাবে সে টাইমের মধ্যে, হ্যাঁ না ফ্রেন্ড? যখন তুমি নিজের থেকে ভালো করে নিয়ে এসে সিংহাসনে একদম নিজের মিডিলে বসিয়ে দিলে, হ্যাঁ না, তখন কিন্তু বেশ চাপে পড়ে যাবে। সেই মানুষটা ধোকা দিয়ে দিলে সেটা সামলানো মুশকিল হয়ে যাবে। নিজের থেকে বেশি ভালোবাসা, নিজের থেকে বেশি জায়গা দিয়ে দেওয়া, হ্যাঁ না ফ্রেন্ড? তুমি দেখবো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে। তোমার প্রিয় মানুষটি এখন কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবতে চাইছে এবং সে ফিউচার তো দেখতে পাচ্ছে না,
হ্যাঁ না? এবং সে ডিপ ডাউন প্রচুর পেইনফুল অবস্থায় আছে, একটা ডিপ ডাউন পেইনফুল অবস্থায় আছে, জ্যাগল করছে। ফ্যামিলি এনার্জি প্রচুর হাইলাইট হচ্ছে বা ফ্যামিলি এনার্জি এখানে প্রচুরভাবে ইনভলভ রয়েছে। তোমার প্রিয় মানুষটি এখন চাপের মধ্যে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে এবং সে ইমোশনালিভাবে ওভারফ্লো হচ্ছে। তার ফিউচার নিয়ে প্রচুর চাপ এবং একটা ডেথের কার্ড এসছে যেখানে নেগেটিভ একটা বেশ পেনফুল অবস্থাতে কিন্তু আজকে আছে। মানুষটি একটা বদল হচ্ছে, একরকম মাইন্ডসেট থেকে অন্যরকম একটা মাইন্ডসেটে তার বদল হচ্ছে। এই মানুষগুলোর প্রতি যে তার একটা মানসিকতা ছিল সেগুলো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। এই যে ডেথ মানে হচ্ছে নিউ বিগিনিংকে কিন্তু অ্যাকচুয়ালি বোঝায়, যেমন নেগেটিভকে ইন্ডিকেট করে, কারণ এই নেগেটিভ কার্ডকে ইন্ডিকেট করছে। তো নেগেটিভকে ইন্ডিকেট যেমন করছে তেমনি একটা নিউ বিগিনিং, একটা শুরুর কার্ডও পরে এসেছে। নিউ বিগিনিং কিন্তু একটা আসছে, একটা বদল তোমার প্রিয় মানুষটির মধ্যে একটা হচ্ছে। এই যে বদলের ভেতর যে একটা প্রসেস চলছে, এই প্রসেসে তোমার প্রিয় মানুষটি ফেঁসে আছে বর্তমান। আমি দেখবো ফ্রেন্ড যে তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে এখন কী চলছে। টাওয়ার, তুমিও খুব পেনফুল অবস্থায় আছো ফ্রেন্ড, খুব পেনফুল অবস্থায় আছো। তোমার দুজনের সঙ্গে সেম চলছে, পেনফুল অবস্থায় তুমি আছো। তোমাকে হয়তো যে কষ্টটা দিয়েছিল না ফ্রেন্ড, সে সেম কষ্ট ফিল করছে এবং জাস্টিস আসছে। তুমি চাও জাস্টিস হোক, তুমি নিউ বিগিনিং চাও ফ্রেন্ড। মেজর আরকানার পর কার্ড, তোমার লাইফ এই মুহূর্তে প্রচুরভাবে সিরিয়াস আছো, তুমি প্রচুর সিরিয়াস আছো এই মুহূর্তে, প্রচুর পেন ফিল করছো, চাইছো জাস্টিস হোক, নিউ বিগিনিং হোক এবং তুমি চাও অবস্থার বদল হয়ে যাক। নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো এবং অপেক্ষা করছো মানুষটার জন্য প্রচুর অপেক্ষা করছো। নিজের ক্যারিয়ারের উপর ধ্যান দিচ্ছ এবং তোমারও ফ্যামিলি নিয়ে তুমি বিজি থাকার চেষ্টা করছো বা ফ্যামিলিকে সময় দিচ্ছ। এই মুহূর্তে আইসোলেট ফিল হচ্ছে, তোমার বেশ আইসোলেট ফিল হচ্ছে এবং তুমি দেখছো নিজের কী আছে সেগুলোর উপর কাজ করার চেষ্টা করছো। তোমার কাছে অপশান আছে কিন্তু তুমি চাও এই মানুষটাকে, তুমি রাইজ করার চেষ্টা করছো। একাধিক চিন্তাভাবনায় ফেসে আছো। মানুষটার দেওয়া যে টাওয়ার তোমাকে বেশ পেন দিচ্ছে। তুমি ভিক্টরি চাও এই মানুষটার সঙ্গে, বা তোমরা অনেকে বিবাহিত আছো, তুমি বেশ অপেক্ষা করছো। মানুষটা একটা টাইমে প্রচুর মাইন্ড গেম খেলেছিল, সেইটা নিয়ে তুমি এখন ভাবছো। ট্রাভেলিং একটা এনার্জি এসছে ফ্রেন্ড, তুমি কোথাও হয়তো যেতে পারো বা যাওয়ার জন্য পরিকল্পনা করছো। তুমিও ফিউচার নিয়ে দুশ্চিন্তায় আছো, তুমি প্রচুর স্যাড অ্যালোন ফিল করছো এই সময়। তুমি চাও শুরু হোক, তোমার প্রিয় মানুষটিও চায় শুরু হোক, দুজনেই চাইছো শুরু হোক। জাস্টিস তুমি চাও, তোমরা প্রচুর জন চাও জাস্টিস হোক এবং তোমরা অনেকে চাও বিয়ে হয়ে যাক এই মানুষটার সঙ্গে। স্ট্রং হয়ে গেছে একটা জায়গায় সম্পর্ক, তোমাদের ভিক্টরি চাও। তোমরা অনেকেই মানে বেশিরভাগই দুটো জিনিসের তোমাদের ডিমান্ড এই মুহূর্তে ইউনিভার্সের কাছে চাইছো, হয় মানুষটা আসুক, না হয় ভিক্টরি, না হয় জাস্টিস। হয় মানুষটা আসুক, না হয় জাস্টিস। যে কোনো উপায়ে কিন্তু চাইছো যে এই দুটোর মধ্যে যে কোনো একটা হোক সম্পর্কে। কেন ফ্রেন্ড, আমি দেখবো ফ্রেন্ড তোমার এই মুহূর্তে কী করা উচিত নয়। তোমাকে বলা হচ্ছে অতিরিক্ত চিন্তা ভাবনা করা একদম উচিত নয়। যে তুমি স্ট্রং হয়ে গেছো, যে মানুষটা এলে বিশাল ফাইটিং একটা হয়ে যাবে, কি তুমি এক দুর্ব্যবহার করবে, বা তুমি ভাবছো যে মানুষটা হয়তো সুটেবল নয়, কি অনেক নেগেটিভ চিন্তা ভাবনা হচ্ছে এই মানুষটাকে নিয়ে, এটা করার কোনো প্রয়োজন নেই ফ্রেন্ড। কারণ তোমাকে বলা হচ্ছে তুমি পজিটিভ থাকো এবং দেখবে হয়তো যেগুলো তুমি ভাবছো সেগুলো রাইট নাও হতে পারে। তোমাকে বলা হচ্ছে অতিরিক্ত লজিক্যাল মাইন্ড ব্যবহার করার দরকার নেই। আমি দেখব ফ্রেন্ড এখন তোমার কি করা উচিত। তুমি গিভ অ্যান্ড টেক জন্য প্রস্তুত নাও, হতে পারে তোমার গিভ অ্যান্ড টেক কিন্তু আসছে ফ্রেন্ড। গিভ অ্যান্ড টেকের জন্য প্রস্তুত নাও। সে মানুষটা এখন একা হয়ে গেছে, সে আসবে, সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তোমার কাছে ফিরবে। তাই তোমাকে বলা হচ্ছে গিভ অ্যান্ড টেক কিন্তু নাও। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমার জন্য গাইডেন্সে এইটা বলা হয়েছে যে গিভ অ্যান্ড টেক তোমার তো হচ্ছে, তার জন্য তুমি প্রস্তুত নাও। কিন্তু এদিক থেকে দেখবো যে তোমার প্রিয় মানুষটি কী অ্যাকশান নিতে পারে, কতদিনের মধ্যে অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কী অ্যাকশান নিতে পারে। সে কিন্তু এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই, কারণ এই রকম এনার্জিতে আছে ফ্রেন্ড। সে কী করে সিদ্ধান্ত নেবে, কারণ সে একটা বদলের এনার্জিতে আছে, হ্যাঁ না, ট্রান্সফার হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় তার মাইন্ডসেট। তো সেই জায়গায় সে কিন্তু কিছু সিদ্ধান্ত নেই, মানে কোনো অ্যাকশানের জন্য কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। আমি দেখব কত দিনের মধ্যে হতে পারে একটা সম্ভাবনা, কত দিনের মধ্যে হতে পারে। তুমি যে কোনো একটা কার্ড চুজ করতে পারো ফ্রেন্ড। যদি 1 নম্বর কার্ড এবং 2 নম্বর কার্ড, 1 নম্বর কার্ডের জন্য যদি চুজ করো সেটা অবশ্যই ভিক্টরি আসছে।
4 দিন 4 সপ্তাহ বা 4 মাসের মধ্যে তোমার প্রিয় মানুষটি রিটার্ন করবে, ভিক্টরি আসছে। যদি তুমি এই কার্ডটা চুজ করেছিলে, ঠিক আছে ফ্রেন্ড। আর দ্বিতীয় নম্বর কার্ড যদি চুজ করে থাকো, তোমার প্রিয় মানুষটি আসবে 1 সপ্তাহ 1 মাসের মধ্যে, এবং সেক্ষেত্রে ভিক্টরি। দুটো ক্ষেত্রেই পজিটিভ কার্ড এসছে, দুটোতেই পজিটিভ। এটা মেজর আরকানা। তোমার প্রিয় মানুষটি যখন আসবে সে সব কিছু প্রোভাইড করবে। গিভ অ্যান্ড টেক, যে তোমাকে যে গিভ অ্যান্ড টেকের কথা গাইডেন্সে দেওয়া হলো না ফ্রেন্ড, অবশ্যই সে গিভ অ্যান্ড টেকই হবে। 1, 2 দুটোতেই কার্ডে কিন্তু পজিটিভ এসছে, এবং তোমার জন্য গিভ অ্যান্ড টেক অবশ্যই হচ্ছে ফ্রেন্ড। আর সেই মানুষটা যখন রিটার্ন করবে, গিভ অ্যান্ড টেক অবশ্যই হচ্ছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।